কৃষকের জন্য প্রকল্প অথচ সেই কৃষকই নাখোশ। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় নদী খনন প্রকল্পের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষক বলছে, তলদেশ গভীর করার বদলে ঠিকাদাররা উল্টো দুই পাড়ের মাটি উপড়ে টেনে তুলছে। ফলে বর্ষা মৌসুমে এই মাটি আবার পড়বে নদীতে, প্লাবিত হবে গ্রামগুলো। রাতের আধারে মাটি বিক্রির অভিযোগও তাদের। এসব বিষয়ে কথা বলতে গিয়ে বিএডিসির নির্বাহী প্রকৌশলীর হাতে নাজেহাল হতে হলো গণমাধ্যম কর্মীদের। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। জলাবদ্ধতা থেকে মুক্তি আর শুষ্ক মৌসুমে সেচ নিশ্চিত করতে 2019 সালে পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ অঞ্চলে একটি প্রকল্প নেয় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি। এ প্রকল্পের আওতায় ছোট ছোট নদীগুলো খননের লক্ষ্য নির্ধারণ করা হয়। 5 বছর পর এবছর সিরাজগঞ্জ অঞ্চলে শুরু হয়েছে 7.5 কিলোমিটার গারাদহ নদী খনন। 1,80,00,000 টাকা ব্যয়ে 18 জন ঠিকাদার কাজটি কাজাদেশ পেয়েছেন। দরপত্রের শর্ত অনুযায়ী তলদেশের মাটি 8 ফুট গভীর করে কাটার কথা, কিন্তু তা মানা হচ্ছে না। শুরুতেই কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছে নদী তীরবর্তী এলাকার মানুষ। সরকার খনন করে দিচ্ছে কৃষকের উন্নয়নের জন্য, সেটা তো হবে না। সেটা তো বেশি কি হলো না, গর্ত হলো না, চৈত মাসের আগে পানি ফুরায় যাবে। 1 বছরে মনে হয় 2 সাইডে বৃষ্টি পরে আবার যে বাসে পাওয়া যাবে। আমরা কইলে আমরা সমান করে কেটে দিয়ে যান, সবাই ভালো থাক নাকি। তারা ওমরা বেশি কাটে, আমরা কাটিয়ে নেয়। কোটি কোটি টাকার কাজ এখানে সব চুরি করে ধুলিসাৎ করে দিতেছে। এখানে রাত্রে বালু এই মাটিগুলো নিয়ে গোপনে বিক্রি করতেছে রাতের আধারে। সব বড় বড় নেতারা টাকা খাইব, খাওয়া দাওয়া সব পানি। ঠিকাদারদের প্রতিনিধির দাবি, সলঙ্গার বাউলাতলা থেকে ধুবিল কালীবাড়ি পর্যন্ত চলমান কাজ শিডিউলের শর্ত পূরণ করেই সম্পন্ন হচ্ছে। শিডিউলে যেভাবে আছে সেভাবে কাজ করতেছে। শিডিউল কিভাবে আছে? যেভাবে কাজ দৃশ্যমান দেখতেছেন এইভাবেই আছে। বর্তমান যেভাবে দৃশ্যমান আছে দেখুন করে দেব। বিষয়টি জানতে যাওয়া যাক প্রকল্পের দায়িত্বরত কর্মকর্তার কাছে, কিন্তু বিএডিসির নির্বাহী প্রকৌশলী কথা তো বললেনই না, উল্টো অশোভন আচরণে বিদায় নিলেন ঘটনাস্থল থেকে। তবে কথা বললেন সহকারী প্রকৌশলী। তার কথাতেই স্পষ্ট কাজের মান আর অভিযোগের সত্যতা। যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আমরা বললাম, ঠিকাদার কর্তৃপক্ষ সেগুলো সংশোধন করে। চলতি বছরের জুন মাসে শেষ হওয়ার কথা রয়েছে এই প্রকল্পের। আমিন বাবু, যমুনা নিউজ।